কিছুক্ষণ আগে শেরপুরে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানিয়েছেন সহকর্মী জুবাইদুল ইসলাম। টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে কিন্তু শেরপুরের ঝিনাইগাতি এবং নালিতাবাড়ী উপজেলায় বন্যার সৃষ্টি হয়েছে। গতকাল থেকে টানা বৃষ্টির কারণে কিন্তু ঝিনাইগাতির মহারশী নদীর পার উপচে এবং বাঁধ ভেঙে ঝিনাইগাতি উপজেলা সদর প্লাবিত হয়েছে। আমরা এই মুহূর্তে ঝিনাইগাতি উপজেলা সদর বাজারে, এখানে কিন্তু বাজার পুরোটাই তলিয়ে গেছে। ক্যামেরাতে যদি আপনি দেখতে পান যে বাজারের বেশ কিছু দোকানপাটও তলিয়ে গেছে এবং ব্যবসায়ীরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো আমি একটু কথা বলতে চাই এখানকার একজন ব্যবসায়ীর সাথে। তিনি আমাদের জানাবেন যে তার কী কী ক্ষতি হয়েছে। ঝিনাইগাতি শহর যে বাজারে অনেক পানি ঢুকেছে, পানি ঢুকে অনেক দোকানে ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে আমার আরাফাত লাইব্রেরি, এখানে প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকার মালামাল ভিজে গেছে। আমার পাশে সারের দোকান আছে, সারের দোকানের অনেক সার ভিজে গেছে এবং বাজারে প্রায় 200 থেকে 250 দোকান হবে, সমস্ত দোকানের মালামাল অনেক ক্ষতি হয়ে গেছে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এজন্য আমি কর্তৃপক্ষের কাছে উদার আহ্বান জানাই যাতে ঝিনাইগাতি বাজারের শহর বাঁধ দ্রুত গতিতে নির্মাণ করা হয় এবং উঁচু করা হয়। ধন্যবাদ। আপনি শুনছিলেন ঝিনাইগাতিতে কিন্তু এই মহারশী নদীর বাঁধ ভেঙে এই উপজেলা বাজার সহ কিন্তু ঝিনাইগাতির যে আমন আবাদ রয়েছে সেই আমন আবাদও কিন্তু তলিয়ে গেছে। এই পানি যদি দ্রুত সময়ের মধ্যে নেমে না যায় তাহলে কিন্তু আমন আবাদ বেশ ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া নালিতাবাড়ী উপজেলাতেও কিন্তু ভোগাই নদীর বাঁধ ভেঙে এই নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ভোগাই নদীর পানি কিন্তু বিপদসীমার প্রায় 56 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া চেল্লাখালী নদীর পানি বিপদসীমার 525 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তো শেরপুর থেকে এই ছিল আমার কাছে পাহাড়ি ঢলের সর্বশেষ তথ্য।